সেট 1 65 2 1 এই জিনিসটা করতে একটু মনে রাখিস, আমার করতে সুবিধা হবে, তোরা লেখা রাখিস কিন্তু। লাস্টে যে কোশ্চেনটা দিয়েছে এটা কিসের? পার্শিয়ালের। পার্শিয়ালের আছে 3 টাইপ, এর মধ্যে একটা টাইপ করে লাইছি আর একটা টাইপ এটা আছে। রিভিশন মানে বোঝা যাচ্ছে না কেমনে রিভিশন করতেছি? এভাবে করতেছি, মানে তোরা মানে চ্যাপ্টার করাইতেছি না, মানে এক্সারসাইজ ওয়াইজ করাইতেছি না, এক্সারসাইজটা তোরা করিস। এখানে মোটামুটি আয়া পড়তেছে সবটি, ঠিক আছে, কারণ কোশ্চেন অনেকটি করলে হয়ে যায় কাজ। আমার টেন্ডেন্সি এইভাবে থাকবো। এটা কেমনে করে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 নিচে আছে কত এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত দেবো? ক্যাপিটাল এ ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস, যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 আছে, যদি হোল স্কোয়ার থাকতো তাহলে এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এরকম। যেহেতু কোয়াড্রেটিক আছে তাহলে কি লিখবো আমরা? কোয়াড্রেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে বি এক্স প্লাস সি, মনে আছে নি? এবার এলসিএম করো, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, তো ক্যাপিটাল এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি এক্স প্লাস সি ইন্টু কত হবে? এক্স প্লাস 2। এক্স এর জায়গায় কত পুট করতে পারি প্রথমে? এক্স ইকুয়ালস টু, এটা তো কিছু করা যেত না, এটার মধ্যে করণ লাগবো। অক্ষণ দেখ, এক্স এর জায়গায় যদি 0 পুট করি বেস্ট হবে প্রথমে, তাহলে 0 পুট করলে আইব হচ্ছে এ প্লাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, সি মানে 2c ইকুয়ালস টু কত হবে? 1। এটা এক নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু, আর কিছু পুট করা যায় না, এক্স এর জায়গায় -2 পুট করি, তাহলে আমার পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। -2 পুট করে 2 স্কোয়ার 4, 4 প্লাস 1 5, 5 এ ইকুয়ালস টু কত হবে? 4 প্লাস 4 -2 2, 2 প্লাস 1 3, মানে এর ভ্যালু কত হইতেছে? 3/5। ক্লিয়ার? তাহলে একটা আইতাছে, এটা আইলে এর এটার মধ্যে পুট করো, তো তাহলে 2c 1 minus 3/5, দ্যাট ইজ 2/5, তাহলে c ইকুয়ালস টু কত হইতেছে? 1/5, ঠিক আছে। আরেকটা জানবা, এটার লেগে একটা যে কোনো একটা পুট করে দাও, x ইকুয়ালস টু 1 পুট করে দাও, তাহলে কত হবে? 2a প্লাস b প্লাস c ইন্টু কত হবে? 3 ইকুয়ালস টু কত হবে? 3, তাহলে 2a প্লাস 3b প্লাস 3c ইকুয়ালস টু কত হয়েছে? 3। কত নিয়ে পুট করবো আমি? এর জায়গায় 3/5, তাহলে কত? 6/5। c এর জায়গায়, ঠিক আছে, ইকুয়ালস টু 3, তো 3b ইকুয়ালস টু কত হইতেছে? 9/5 না? তো 3 মাইনাস 9/5, ওকে, 15 মাইনাস 9 কত হবে? 6/5, আর b ইকুয়ালস টু তাহলে কত হইতেছে? 2/5। ইজি না? ক্যালকুলেশন এর দ্বারা তো করা যাবে না, ক্যালকুলেশন এরকম ভাবে বুদ্ধি করে করবা, তাড়াতাড়ি হবে। লাস্টে আমার তাহলে আনসার কি হবে? এটার ক্ষেত্রে a এর জায়গায় পুট করবো হইছে 3/5 dx বাই কত হবে? x প্লাস 2 প্লাস b এর জায়গায় কত হবে? 2/5, তাহলে ইন্টিগ্রেশন 2/5 আর c এর জায়গায় হচ্ছে 1/5, তাহলে 1/5 কমন নিয়ে নিই, তাহলে কত? 2x প্লাস 1, ঠিক আছে, ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx। এরপর করা যাবে না, পার্শিয়াল সেপারেট করতে লাগবে। 3/5 ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস 2 প্লাস, ঠিক আছে, 1/5 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx প্লাস 1/5 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। নিচের ডেরিভেটিভ উপরে লগ মড নিচেরটা, এটারও কেবল লগ মড এক্স প্লাস 2, এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি। ওকে, আজকে এতটুকু থাক। নেক্সট দিন, নেক্সট দিন কোন দিন? কালকে তো আবার জয়েন্টের ক্লাস আছে, আবি তো? কমলিকা, রোহন, সকালে আইবা তো? কয়টা করলে বেস্ট হয়? 7টায়? 7টায় করি, বেস্ট হবে না? আয় পড়িস 7টা থেকে 7:30টার মধ্যে আয় পড়িস, আয় পড়িস, ঠিক আছে। তো কালকে কি করবো আমরা তাহলে? ওই জয়েন্টের ক্লাসে প্রবাবিলিটি করি নাকি তা যা হয় তা, মানে এখন কত হয়েছে প্রিপারেশন, এটা লাগে একটা বেস্ট প্রিপারেশন করতে লাগবে। দেখি কালকে আইলে একটা প্ল্যানিং করবো আমরা, প্ল্যানিং করবো ইন দ্য সেন্স এক্সপেক্টেড কোশ্চেন, এবার দেখি না কিছু লাগে নেই, ঠিক আছে, এক্সপেক্টেড কোশ্চেন করবো, মানে সব চ্যাপ্টার মিলে করবো আর কি, এলেভাতারি। কালকে আইলে দেখা যাক।